হ্যাঁ, ভাই নাই ভবিষ্যতে অনেক সমস্যা হবে, কারণ আমরা দূরে চলে যাব, বাড়ি পুরো ফাঁকা হয়ে যাবে। আম্মু আব্বু মানে প্রায়ই বলে, আম্মু তো কাঁদছেও আমাদের জন্য, যে সবাই যখন চলে যাবে কিভাবে থাকবে আমাদের ছেড়ে। সেই অনুভূতি আসলেও খুব বেদনাদায়ক। যখন ভাবি তখনই খুব খারাপ লাগে যে আজকে আমার যদি একটা বড় ভাই থাকতো, তার কাছে বায়না ধরতে পারতাম, এটা আনো ওটা আনো, মানে সবসময় বলতে পারতাম। কিন্তু এখন যেহেতু ভাইও নাই, আবার বাবা অসুস্থ, কারোর কাছে বায়না ধরার মতো কিংবা আবদার করার মতো সেরকম কেউ নাই। কিছু হয়েছিল না, এমনিতে যদি আমি অসুস্থ হতাম তারপরেও অসুস্থ হতো, এরকম মানে হবেই অসুস্থ, এটা যেন একদমই পরে হতো, তাই মানে পরে হতো এরকম। মানে আপনি আগে হলে তারপর ওর হবে, তারপরে ওর হবেই। হবেই। আর ছোট যদি আগে অসুস্থ হতো তাহলে আপনিও হতেন। এমনি যদি কোথাও পড়ে গিয়ে আঘাত পেতেন? না, এরকমটা ছিল না। অনেক সময় খাতা কলম পাইছি, আবার কোনো সময় পাইনি। একটা গাইড বই দিয়ে দুজনেই পড়তাম। আর হচ্ছে স্যার ম্যাডামের কাছে বলা হতো যে মানে দুইজনের বেতন একজনকে দিয়ে পড়াতো। তো আমার আব্বু অসুস্থ ছিল, শুধু 3 বোনের পড়াশোনার খরচ চালানো আমার মায়ের একার পক্ষে সম্ভব ছিল না। তাও অনেক কষ্ট করে তিনি পড়িয়েছেন, এত দূর এসেছি। তারপরে হচ্ছে আমিও টিউশনি করতাম, এখন একটু সমস্যার মধ্যে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন এবং আপনাদের সুস্থতা কামনা করে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজ হাজির হয়েছি আপনাদের মাঝে। আমরা আজ রয়েছি কুষ্টিয়াতে। তো আমাদের ক্যামেরার স্ক্রিনে যেই দুজনকে আপনারা দেখতে পাচ্ছেন, তারা কিন্তু একই মায়ের পেটের যমজ 2 বোন। এবার এসএসসিতে গোল্ডেন A+ পেয়ে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। তো আমরা সেই কথাগুলো একটু জানার চেষ্টা করব। তো দর্শক আমাদের সঙ্গে থাকবেন। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ ভালো আছেন। নামাজ কালাম অবশ্যই পড়েন মনে হচ্ছে। সময় হয়? আচ্ছা, কি নাম? সাদিয়া খাতুন। সাদিয়া খাতুন। আপনার? সামি খাতুন। সামিয়া খাতুন, সাদিয়া খাতুন। এই যে এত সুন্দর নাম মিলিয়ে নাম রেখেছে, সামিয়া খাতুন, সাদিয়া খাতুন, মানে এত সুন্দর 2 বোনের নামটি মিলিয়ে রেখেছে, কে রেখেছে নামটি? এটা আমার একটা মামাতো ভাই রেখেছিল। আপনার মামাতো ভাই? আচ্ছা, তাকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে, কারণ 2 বোনের নাম এত সুন্দর মিলিয়ে রেখেছে। তো বড় কে? আমি বড়। আপনি বড়? আর আপনি? ছোট। ছোট। আপনাদের ছোট বড়র মধ্যে ডিফারেন্স কতটুকু সময়? 1 মিনিট খুব বেশি হলে। তো বলেন না সেই অভিজ্ঞতার কথাটা। 1 মিনিট? হ্যাঁ। তার মানে আপনি 1 মিনিটের বড়? হ্যাঁ, 1 মিনিটের বড়। আর আপনি 1 মিনিটের ছোট। আচ্ছা, তো আমরা কিন্তু বাংলা সিনেমা এবং মুভিতে বা হলিউড বলিউড মুভিতে আমরা অনেক কিছুই দেখে থাকি, যেমন যমজ 2 ভাই, যমজ 2 বোন যখন একই সঙ্গে বসবাস করে, তারা একজন বড় যদি আঘাত পায় তাহলে সেই আঘাতটা ছোটর গায়ে এসে লাগে। তো আসলে আপনাদের ক্ষেত্রে সেরকমটি হয়েছে কিনা? না, সেরকম কিছু হয়েছিল না। এমনিতে যদি আমি অসুস্থ হতাম তারপরেও অসুস্থ হতো, এরকম মানে হবেই অসুস্থ, এটা যেন একদমই পরে হতো, তাই মানে পরে হতো এরকম। মানে আপনি আগে হলে তারপর ওর হবে, তারপরে ওর হবেই। হবেই। আর ছোট যদি আগে অসুস্থ হতো তাহলে আপনিও হতেন। এমনি যদি কোথাও পড়ে গিয়ে আঘাত পেতেন? না, এরকমটা ছিল না। সেরকমটা হয়নি, মানে অসুস্থর ক্ষেত্রে একজন হলে আরেকজন হবেই। আচ্ছা, তো আপনারা এখন কি করছেন? এখন আপাতত বাড়িতে বসে আছি, যেহেতু পরীক্ষা হয়ে গেছে, কিন্তু ভাবছি এবার প্রাইভেট শুরু করব কিছুদিনের মধ্যেই। আচ্ছা, এই যে আপনারা যে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন, যমজ 2 বোন একই ক্লাসে পড়ে এবার গোল্ডেন A+ পেয়েছেন, সে অভিজ্ঞতার কথাটা একটু জানতে চাইব। যেহেতু আমার আব্বু অসুস্থ ছিল, শুধু 3 বোনের পড়াশোনার খরচ চালানো আমার মায়ের একার পক্ষে সম্ভব ছিল না। তাও অনেক কষ্ট করে তিনি পড়িয়েছেন, এত দূর এসেছি। তারপরে হচ্ছে আমিও টিউশনি করতাম, এখন একটু সমস্যার মধ্যে আছি। এখন একটু সমস্যার মধ্যে রয়েছেন? কারণ কলেজে ভর্তি সামনে, যেহেতু ভর্তি, আবার বই খাতার জন্য অনেক টাকা পয়সা লাগবে, এই জন্য কষ্ট রয়েছে। এই যে করোনাকালীন সময়ে যে অনেক দিনই বাসায় বসেছিলাম, তো সবাই বাসায় প্রাইভেট পড়ছে। বাসায় প্রাইভেট পড়া অনেক মানে কস্টলি, মানে টাকা পয়সার অনেক ব্যাপার আছে। তো আমরা করোনাকালীন পুরো সময়ই বাসায় বসেছিলাম। তো অনেক খারাপ লাগতো যে সহপাঠীরা এত ভালো জায়গায় প্রাইভেট পড়ছে, কিন্তু আমরা পড়তে পারছি না, এরকম একটা বিষয় ছিল। আর ছোটর কাছে জানতে চাইবো অভিজ্ঞতার কথাটা।
অনেক সময় খাতা কলম পাইছি, আবার কোনো সময় পাইনি। একটা একটা গাইড বই দিয়ে দুজনেই পড়তাম। আর হচ্ছে স্যার ম্যাডামের কাছে বলা হতো যে মানে দুইজনের বেতন একজনকে দিয়ে পড়াতো, এরকম। আচ্ছা, আপনার বাবা অসুস্থ ছিলেন, তিনি আপনাদের পড়ালেখার কোনো খরচ বহন করতে পারেনি। তো আজকের এই পজিশনে আসার অবদান কার ছিল সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি আম্মুর ছিল। আম্মুর ছিল? জি। আপনার আম্মু কি করতেন? আম্মু এমনি হাউস ওয়াইফ, তাছাড়া আমাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য 10 বছর ধরে টিউশনি করেছেন। 10 বছর টিউশনি করেছেন হ্যাঁ, জি। পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, তো পড়াশোনা তো আপনারা ভালো রেজাল্ট করেছেন, আগামীর ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন? আগামী ভবিষ্যৎ নিয়ে ভাবছি ভালো একটা কিছু করব, করে আমার আব্বু আম্মুর পাশে দাঁড়াবো। যেহেতু আমার আব্বু আম্মুর কোনো ছেলে নাই, আমাদের কোনো ভাই নাই, শুধু পাশে দাঁড়ানোর মতো তো কেউ নাই, আমাদেরই দাঁড়াতে হবে। এই জন্যই কিছু একটা করতে চাই জীবনে। ছোটোর কাছে জানতে চাইবো। হ্যাঁ, আমিও তাই। আমি হচ্ছে বিসিএস দিতে চাই আর আম্মুর পাশে দাঁড়াতে চাই, আম্মু আব্বুর পাশে, ফ্যামিলির পাশে দাঁড়াতে চাই। আচ্ছা, বড় কাছে জানতে চাইবো, ভাই নেই, ভাইয়ের শূন্যতা পূরণ করবেন কি দিয়ে? যে বললেন ভাই নেই, আসলে অনেক পরিবারে আছে বোন, 3-4 জন বোন আছে কিন্তু কোনো ভাই নেই। তাদের একটা ভাইয়ার খুবই প্রয়োজন, ভাইয়ার জন্য অনেক শখ হয়, কিন্তু ভাইয়া ডাকার মতো কাউকে পাচ্ছে না। তো সেদিক থেকে অনুভূতির কথাটা জানতে চাইবো। ভাইয়া ছাড়া 3 বোন আপনারা, আপনার বাবা মার সংসারে রয়েছেন, তো যখন আপনারা বিয়ে হবে, বাবা পরের ঘরে চলে যাবেন, অসুস্থ বাবা এবং বৃদ্ধ মা ঘরে পড়ে থাকবে, তাদেরকে দেখার মতো কেউ রইল না, সেই অনুভূতির কথাটা জানতে চাইবো। সেই অনুভূতি আসলেও খুব বেদনাদায়ক। যখন ভাবি তখনই খুব খারাপ লাগে যে আজকে আমার যদি একটা বড় ভাই থাকতো, তার কাছে বায়না ধরতে পারতাম, এটা আনো ওটা আনো, মানে সবসময় বলতে পারতাম। কিন্তু এখন যেহেতু ভাইও নাই, আবার বাবা অসুস্থ, কারোর কাছে বায়না ধরার মতো কিংবা আবদার করার মতো সেরকম কেউ নাই। ছোট আপনি? হ্যাঁ, তাই তো। কারণ হচ্ছে হ্যাঁ, ভাই নাই, ভবিষ্যতে অনেক সমস্যা হবে, কারণ আমরা দূরে চলে যাব, বাড়ি পুরো ফাঁকা হয়ে যাবে। আম্মু আব্বু মানে প্রায়ই বলে, আম্মু তো কাঁদছেও আমাদের জন্য, যে সবাই যখন চলে যাবে কিভাবে থাকবে আমাদের ছেড়ে। না, বিষয়টা হচ্ছে এরকম, যেহেতু মেয়ে মানুষ হয়ে জন্ম নিয়েছেন, নিশ্চয়ই একদিন না একদিন পরের ঘরে যেতে হবে, বিয়ে শাদী অবশ্যই হবে, আল্লাহ যদি কপালে রাখে, তো পরের ঘরে তো যেতেই হবে। তো বৃদ্ধ বাবা মা দেখার মতো আর কেউ রইল না, কিন্তু বিষয়টা বুঝছেন না? যেহেতু আপনার কোনো ভাইয়া নেই, তাহলে আপনার বৃদ্ধ বাবা মাকে এই বৃদ্ধ বয়সে কে খাওয়াবে, কে দেখবে? একটু চিন্তা ভাবনা করেছেন? হ্যাঁ, এই জন্যই তো কিছু একটা করতে চাই। আমাদের দুজনের ভেতর একটা প্রতিজ্ঞা আছে যে কিছু একটা হতেই হবে, যেভাবেই হোক হতেই হবে। কেননা আমাদের যেহেতু ভাই নাই, সেহেতু আব্বু আম্মুর পাশে দাঁড়াতেই হবে, কোনোভাবে, যে কোনোভাবে। তো দাঁড়াবেন, সেই স্বপ্নটা কিভাবে দাঁড়াবেন? ভালোভাবে পড়াশোনা করতে হবে, ভালোভাবে পড়াশোনা একমাত্র হাতিয়ার। হ্যাঁ, বাবা মার পাশে দাঁড়ানোর জন্য। ভালোভাবে পড়াশোনা করে বাবা মার পাশে দাঁড়াবেন, ওইটাই একমাত্র হাতিয়ার। হ্যাঁ। তো পড়াশোনা কি পর্যন্ত চালিয়ে যেতে চাচ্ছেন, বা পড়াশোনা করে কি হতে চাচ্ছেন? পড়াশোনা করে আমি একজন ডাক্তার হতে চাই, সবাইকে সেবাদান করতে চাই। সবাইকে সেবাদান করতে চান ডাক্তার হয়ে? জি। হ্যাঁ, অবশ্যই। কারণ অভাব কি জিনিস, যেহেতু আমি এরকম ফ্যামিলি থেকে বড় হয়েছি, আমি জানি। এই জন্য যাদের অভাব থাকবে তাদের অবশ্যই আমি সাহায্য করার চেষ্টা করব, সব সময় সাহায্য করার চেষ্টা করবেন। আর আপনি? হ্যাঁ, সবার আগে একজন ভালো মানুষ হতে চাই, তারপরে আল্লাহ ভাগ্যে যতটুকু রাখে ভালোভাবে পড়াশোনা করতে হবে। আর আমার ইচ্ছা হচ্ছে বিসিএস দেওয়া। বিসিএস দিয়ে কি হবেন, মানে কোনো টিচার বা কোনো বিভিন্ন প্রশাসনিক ক্ষেত্রে চাকরি আছে, ওইগুলো, বা প্রশাসনিকের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা? অনেকে তো বিসিএস দিয়ে চাচ্ছে যে পুলিশে যোগদান করবে, বা সচিবে, বা আপনার এই যে কোনো ভালো সরকারি কলেজের টিচার, এই ধরনের স্বপ্ন দেখছে। আপনার স্বপ্ন কি? টিচার হয়। টিচার হওয়ার স্বপ্ন আছে? আচ্ছা, তো বোন, আপনাদের মাত্র কেবল শুরু, আরো অনেকটা পথ পাড়ি দিতে হবে, তাই না? সেই পথ পাড়ি দেওয়ার মতো অ্যাবিলিটি আপনাদের আছে? সত্যি বলতে নাই। নাই? তাহলে কিভাবে পাড়ি দিবেন? সহযোগিতা করবে কে? অবশ্যই সবার কাছে সহযোগিতা কামনা করছি, সরকার আমাদের সাহায্য করুক, এটাও কামনা করছি। যারা নিউজ দেখবে তারা যেন এগিয়ে আসে। কিভাবে এগিয়ে আসবে? আপনাদের পাশে কিভাবে দাঁড়াবে? আর্থিক সহযোগিতা করবে।
আর্থিক সহযোগিতা করতে হলে আপনাদের একটি ফোনের বিকাশ নাম্বারের প্রয়োজন, বা আপনাদের এই ঠিকানাটা জানতে হবে। তো এই ঠিকানাটা বলতে পারবেন, আপনাদের এই গ্রামের ঠিকানা, বাড়ির ঠিকানা? জি, মনে করেন আমি ঢাকা থেকে আসবো, কিভাবে আসবো আপনাদের এই বাড়িতে? আমার বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ধুবইল গ্রামের হাজিপাড়া, হ্যাঁ, হাজিপাড়া গোরস্থানের সামনে। আরেকটি বার বলুন। কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ধুবইল গ্রামের হাজিপাড়া। এছাড়াও আমাদের দেশে যারা বিত্তবান রয়েছে, যারা শিল্পপতি রয়েছে, যারা আপনাদের মতো স্টুডেন্ট যারা লেখাপড়া করছে, তাদের পাশে দাঁড়ানোর মতো মন মানসিকতা যাদের রয়েছে, তাদের প্রসঙ্গে আপনাদের কোনো কিছু বলার আছে কিনা? মানে আপনারা তো এখন সবার কাছেই আমরা হচ্ছে দোয়া প্রার্থী, সবাই যেন আমাদের সাহায্য করে, তাহলে আমরা মানে আরো দূর এগিয়ে যেতে পারবো। তাদের সহযোগিতা ছাড়া সম্ভব না। বড় আপনি, আপনার বক্তব্য কি? আমারও একই বক্তব্য, সবাই যাতে আমাদের সাহায্য করে এবং আমরা ভবিষ্যতে যাতে আর ভালো পজিশনে যেতে পারি, সেই জন্য সবাই অবশ্যই দোয়া করবে এবং আর্থিকভাবেও কিছু সহযোগিতা করলে ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারবো। আচ্ছা আচ্ছা, তো সুপ্রিয় দর্শক, আমরা শুনছিলাম যমজ দুই বোন একই মায়ের পেটের, তাদের বাস্তব জীবনের গল্পটি আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। জানি না দর্শক এই ভিডিওর মাধ্যমে কোনো ভুল ত্রুটি বা কোনো অন্যায় কথা বলেছি কিনা। যদি কোনো ভুল ত্রুটি বা কোনো অন্যায় করে থাকি অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন, এবং এই দুই বোনের পাশে সবাই এসে একটু দাঁড়াবেন, তাদেরকে আর্থিক সহযোগিতা করে তাদের স্বপ্ন পূরণে এগিয়ে আসবেন, সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।